সুন্দর সাজিয়েছে তো। এ সবই সীমার কাজ স্যার। আপনি ফরেন চলে গেলে সীমা আপনার ঘরকে নিজের ঘরের মতো সাজিয়ে রেখেছে। থ্যাংক ইউ সীমা। শুধু কি এই, আমি যদি আপনার ম্যানেজার, তবে সীমা আপনার ঘর বাড়ি থেকে আরম্ভ করে কোর্ট কাছারি এমনকি ফ্যাক্টরি সব কাজ বুঝে নিয়েছে স্যার। তাহলে মনে হচ্ছে সীমা আমার বিয়েতেই পুরো ফিট। এই সাপের ছবিটা তুমি নিশ্চয়ই রেখেছো? হ্যাঁ স্যার। Idiot! কোন সাহসে তোমরা এই ভুল করো? প্রতাপ বাবু, তুমি তো জানো সাপ দেখে সহ্য করো তো দূরের কথা, তার নাম শুনতে আমি ঘৃণা করি। তুমি থাকতে এই ভুল হলো কেন? না স্যার, মানে সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আপনি সাপকে ঘৃণা করেন বলে আমার জানা ছিল না। খবরদার বলে রাখছি, এরকম ভুল করতে আর কোনোদিন যেন সাহস না হয়। হুঁ। আমার যেটা বোঝার দরকার ছিল তার উত্তরেই পেয়ে গেলাম। কি উত্তর মামা? মানে অমর বিদেশ থেকে ফেরার পরে সাপকে আগের মতো ঘৃণা করে কি না? আমি তো কিছুই বুঝতে পারছি না। শকুনি মামার হিসেবটা কুরুক্ষেত্র যুদ্ধের পরেই পাওয়া গেছিল। ওমা, আমি বস বস। মা, এখন তোমার কিচ্ছু অসুবিধা হবে না। আমি এবার নিজে তোমার সেবা করব, তোমার সব ভালো মন্দ বুঝবো। তুমি দেখবে মা, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। তুমি কাঁদছো মা, আমি জানি। তুমি যদিও মুখ দিয়ে আমাকে কিছুই বলতে পারবে না, তাহলেও চোখের জলে আমি সবকিছু বুঝতে পারছি। এক্সকিউজ মি অমর বাবু, ডাক্তার বলেছেন মায়ের এখন যা অবস্থা, কাঁদলে হার্টের উপর প্রেসার পড়তে পারে। মা, এ আমার মায়ের চোখের জল। আমি মায়ের চোখের জলকে ডাক্তার আর তোমার থেকেও বেশি ভালো করে জানি। সরি স্যার। ঠিক আছে, দাও, আমি মাকে আজ নিজের হাতে খাইয়ে দেবো। আমার কে আপনি? অমর বাবু বাথরুমে আছেন। হ্যাঁ, বিদেশ থেকে দেশেতে, দেশ থেকে সোজা বাথরুমে? ছোটবেলা অভ্যেসটা যায়নি, বড় হলে ভারী দুষ্ট হবে। আমার আমার আরে ও হ্যাঁ? কেন আমার অভদ্রের মতো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন? সীমা, কাকে তুমি অভদ্র বলছো? জানো কি ওকে? डोंट वरी, मैंने मैडम को मेरा परिचय नहीं दिया तो। मैडम शॉर्टे प्रेम नाम है मेरा। ना 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 ना, प्रेम चोपड़ा नय, তবে লম্বায় মানে আমার পুরো নাম হলো প্রিয়নাথ দীপ্তি, আর অমর কৃষ্ণ হলে আমি সুদামা। হ্যাঁ, এই কালু, তোর কি হলো? কাঁদছিস কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু ধর তো। আই, ওর গুলি কেন নিয়ে নিলি? হেরে গেল না? হ্যাঁ, ছোট্ট ছেলে দেখে ভুলিয়ে নিচ্ছিস? হ্যাঁ নীলু, আমার একটা গুলি দে তো। হলো? কতগুলো গুলি হয়ে গেল। নে, সব গুলি তুই নে। এবার খুশি তো? যা খেল। বাবু, কালই জাগর অমাবস্যা, গায়ে মেলা বসছে। ভালো কর, মেলা দেখবো। মেলা দেখবেন যে? তাহলে বাবু আমি দক্ষিণ দিকে খামার বাড়ির লোকে খবর পাঠিয়ে দিয়েছি। সে সকালে এসে মালি বিলের কাছে আপনার অপেক্ষাতেই থাকবে। আপনি গেলে আপনাকে দক্ষিণ দিকের মাপজোক বুঝিয়ে দেবে। আর ফেরবার সময় যদি ইচ্ছে হয় তাহলে আপনার সেই পূর্বপুরুষের আমলের মহলটাকে ঘুরে দেখে আসবেন, আর সন্ধ্যার সময় ফিরে মেলা দেখবেন। আচ্ছা বাবু, বড়বাবু যে ঘরে থাকতেন সেইখানেই আপনার থাকার বন্দোবস্ত করেছি। ভালো করেছো। নটো, বাবুর জিনিসপত্রগুলো নিয়ে ওই ঘরে রেখে দিবি। হ্যাঁ, যে আগে আগে আমি আসছি। নমস্কার। আমায় ডেকেছিলেন বস? শোন মনুয়া, তুই কাল অমরের গায়ে যাবি। অমরের সঙ্গে একটা মেয়ে গাড়িতে যাওয়ার সময় তুই তাদের ধরে নিয়ে গায়ের মাথায় ডাক বাংলোয় সারা রাত বন্ধ করে রেখে দিবি। শোন,
গাড়ির নাম্বার হচ্ছে OR024163 আর গাড়ির রং হচ্ছে সাদা। সাপ? কোথায় গেল? এখানে তো ছিল, পেঁচে গেল। আমাকে? হ্যাঁ, তোমাকে। এই যে বাবু, এই কোথাকার ডাক? আমার কি নাম নেই? আমাকে শিশি করে ডাকছো? আমি কি জন্তু না জানোয়ার? আরে বাবা, জন্তুকে জানোয়ার হয়ে থাকলে তুমি কি আসতে? ভারী তো স্টাইলের কথা বলছো। ও, শহরের বাবু বুঝি? বলো কেন ডাকলে? কথাটা হচ্ছে আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে, যদি একটু ঠেলে দিতে গাড়িটা স্টার্ট হয়ে যেত। আচ্ছা, তুমি বুঝি আমাকে তোমার পিয়ন ভাবছো কি চাকরানি ভাবছো না? সে কথা নয়। আর কি কথা? নিজে তো বেশ চেকনাই দিয়ে স্টাইলে বেরিয়ে এসেছো, তাহলে এমন ভাঙাচোরা গাড়ি কেন চড়ছো? স্টার্ট হয়নি? হ্যাঁ? ফেলে দাও। হ্যাঁ? আমি এই গাড়ি ফেলতে পারবো না, আমি চললাম। হুঁ, আমাকে শহরে স্টাইল দেখাচ্ছে। এই শোনো শোনো শোনো, গাড়ি না ঠেললে নাই, আমার একটা ছোট কাজ করে দেবে? ছোট? এইটুকু? এইটুকু ছোট হলে করতে পারবো, তার চেয়ে বড় কাজ করতে পারবো না। আচ্ছা, তুমি দীনবন্ধু দাসকে চেনো কেউ? না, দীনবন্ধু দাসকে আমি কেন চিনবো? তুমি আমার চেয়ে বেশি চেনো। না, সে কথা নয়, তাকে বলে দেবে অমরবাবুর গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে। ভারী তো স্টাইল। বাবু? বাবু? আপনি ছোট বাবু? ছোট বাবু? আমি চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আপনি গাড়িতে বসুন, আমি ছেড়ে দিচ্ছি। আরে বাহ, গাড়ি তোমায় দেখে দেখে ভয়ে স্টার্ট হয়ে গেল, আর ঠেলবে কেন? এসো গাড়িতে বসো, আমি তোমাকে বাড়িতে ছেড়ে দেবো। না, কিন্তু ওহো, বসো না, না হলে দাদুকে বলে দেবো। ঠিক আছে। এসো। হ্যাঁ, বসো। আরে ছোট বাবুর সঙ্গে সীতা? আরে রাস্তায় পাথর কে রাখলো? গাড়িতে নিয়ে বসা। আমাদের কাজ তো হয়ে গেল, চল এখান থেকে চলে যাই। ঠিক আছে চল, কাল সকালে প্রতাপ বাবু এলে তার কাছ থেকে বাকি টাকাটা নিয়ে নেবো। চল চল। থাক, আমাকে আর মিথ্যে বাহানা দেখাবার দরকার নেই। কি তুমি বলতে চাও? আমি তোমার আসল উদ্দেশ্য ঠিক বুঝতে পেরেছি ছোট বাবু। সীতা, হ্যাঁ, তুমি কেবল আমার কাছে নিজেকে ভদ্রলোক দেখানোর জন্য গুন্ডারে দিয়ে আমাকে উঠিয়ে এনেছো। রাত্রির হয়ে গেল, যদি তোমার কিছু উদ্দেশ্য নেই তবে বেরোনোর জন্য উপায় খোঁজো। দাদু ওদিকে চিন্তা করবে। আরে বাবা, আমিও তো সেই কথা ভাবছি, বেরোনোর রাস্তাও জানা নেই, আর কোনো উপায়ও তো দেখছি না। সীতা, ঝড় থেমে গেছে, তুমি এবার শুয়ে পড়ো। ছোট বাবু, ছোট বাবু, সকাল হয়ে গেল, ওঠো। এবার একটু চিন্তা করো, আমরা কি করে বাইরে বেরোবো? দেখছি।
এবার রাস্তা পেয়ে গেছি। মামু, মামু। সীমা, তুই এখানে? হ্যাঁ মামু, অমর বাবু কালকে আমাকে একা ফেলে চলে গেল। তাহলে তোরা হ্যাঁ? হ্যাঁ? সীমা তো এখানে। অমরের সঙ্গে কাকে বন্ধ করে রেখেছিস? কাকে বন্ধ করে রেখেছিস? আরে কই, এখানে তো কেউ নেই। কালকে তো দুজনকে এই ঘরে বসেছিলাম। বস ওদের এই রাস্তায় পালিয়েছে। দাদু, অলক্ষণে কোন মুখে তুই এখানে এসেছিস? দাদু। ছোটবেলায় তো বাপ মাকে খেয়েছিস, এখন তুই নিজে না মনে আমায় খেতে এসেছিস। ছি, গোটা রাত পর পুরুষের সঙ্গে থাকার পরে তুই কি কুয়ো বা পুকুর পেলি না ডুবে মরতে? একটু বিষও পেলি না খাবার জন্য? কিন্তু দাদু, তুমি কিছু না বুঝে। তুই আমাকে কি বোঝাবি? আমি সীতাকে বিয়ে করব। ইনি আমার বাবা। দেখো মাসি, তোমার ছেলে কাকে নিয়ে এসছে। আমার বৌমা সুন্দরী দেখতে হয়নি? দিনু দাদা নাতনি যে। এসো বধু। আরে খালি আমার আর তোমার? আজকে সোমবার, আমার উপোস। আরে ঠাকুর কি বলেছেন পুজো করলে উপসী থাকতে হবে বলে? সে কথা নয় তো, পুজোর পরে সন্ধেবেলা খাবো। এসব বেকার কথা। আরে আত্মার তুষ্টিতে সর্বসিদ্ধি। এসো আমার সঙ্গে এসে খাবে। না না, তুমি আগে খাও তো। দেখো, তুমি যদি না খাও তো আমিও খাবো না বলে দিচ্ছি। তোমার মতো অবুঝ মানুষকে আমি কি করে বোঝাই বলো তো? তুমি আমার কথা মেনে চুপচাপ আমার সঙ্গে খেয়ে নাও, আমি বুঝে যাবো। আচ্ছা, তুমি খেতে আরম্ভ করো, আমি আরো নিয়ে আসি। শিগগির আনো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ, আরে এই প্রভু, জীবনে এই প্রথমবার আমি আজ আমার স্বামীর কথা রেখে উপোস ভাঙতে বাধ্য হচ্ছি। কারণ সে যেরকম জেদি, তার কথা মানা ছাড়া আমার আর কিচ্ছু উপায় নেই। প্রভু, তুমি যদি সত্যি আমাকে নিজের মেয়ের মতো ভেবে থাকো, তাহলে আমার সব দোষ অপরাধ ক্ষমা করে দাও। আরে প্রেম, হ্যাঁ। তুমি আরে বৌদি, তুমি এই সাপ, তুমি সাপকে পুজো করছো, তাকে দুধ দিচ্ছ, আর অমর সাপকে এত ঘৃণা করে সে যদি কথা জানতে পারে তবে অবস্থা কি হবে জানতে পারছো কি? জানি, কিন্তু ছোট থেকে আমি শিবকে পুজো করে আসছি। হুম? আর সেই শিব সব দিন সাপ রূপে এসে পুজোর দুধ গ্রহণ করেন। কিন্তু প্রেম, আমার দিব্যি, ও যেন এ কথা কখনো না জানে। হুম? বলো প্রেম। হ্যাঁ বৌদি, তোমার এই ভাইয়ের উপর কি ভরসা নেই? আমি তোমায় কথা দিচ্ছি, আমার থেকে অমরের কথা জানবে না। তবে বৌদি, তোমার এই ঠাকুর ভক্তি আমি কখনো কোথাও কারো কাছে দেখিনি। আরে সীতা, কি হলো? এত দেরি করছো কেন? চলো প্রেম, উনি ডাকছেন। হ্যাঁ, চলো চলো চলো। বস এসে গেছে। Welcome, boss. ওয়েলকাম। খুড়িমা। আরে রঞ্জিত ভাই, তুমি হঠাৎ? সীতা, হ্যাঁ? এ হলো রঞ্জিত ভাই জ্যাঠামশাইয়ের ছেলে। নমস্কার। এ হচ্ছে সীতা, আমার স্ত্রী। থাক থাক অমর, এর ভেতরে বিয়ে শাদী করে ঘরের দায়িত্ব নিয়েছিস, সত্যি বড় ভালো লাগছে। আচ্ছা, তোদের সঙ্গে তো দেখা হলো, এবার আমি আসি। কিন্তু কোথায় যাবে? ভাবছি বাকি জীবনটা তীর্থ করে যদি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি, তাহলে আমি তো টাকা করি সব সম্পত্তির ভাগ নিয়ে বরবাদ করে ফেলেছি। থাক সে কথা, সে তো আমার কৃতকর্ম। আচ্ছা,
আমি চললাম। খুড়িকে একটু সুখে রাখিস। না ভাই, তোমায় যেতে দেবো না। মানুষ যখন নিজের কৃতকর্মের জন্য যখন অনুতাপ করে, সেটাই তার যথেষ্ট। অমর, আচ্ছা, তুমি প্রায়শ্চিত্ত করতে চাইছো তো? তাহলে এখানে আমাদের কাছে থেকে আমার ফ্যাক্টরির কথা বোঝে বোঝে করলে সেই হবে তোমার ভাই উচিত প্রায়শ্চিত্ত। তবে অমর, ভাই, তুমি যদি প্রকৃতই খুড়িকে ভালোবাসো, তাহলে তার থেকে দূরে থাকলে কি তুমি খুশিতে থাকতে পারবে? ঠিক আছে, যা তোর ইচ্ছে। রঞ্জিত তো বেশ ভালো অভিনয় করে অমরের ঘরে আস্তানা জমিয়ে নিল। জানি, এবারে কাজের খেলাপ হলে ও নিশ্চয়ই আমাদের মেরে দেবে। তাও আমি জানি, আর সেই জন্যই ছুরির ফলার ওপর চলতে হবে। মানে? রঞ্জিত অমরের সব সম্পত্তি হাতানোর জন্যে তাকে খতম করতে পেছবে না। আর তারপর আমরা রঞ্জিতকে সারা জীবনের জন্য আমাদের রাস্তা থেকে হটিয়ে দিয়ে সব সম্পত্তির মালিক হয়ে যাব। এই, এটা কেমন? খুব সুন্দর হয়েছে। এটা তো পেটের। কেন? এটা যার জন্য এসেছে হুম। সে আগে খেলা করবে, হুম। তারপর তুমি নেবে। কে খেলবে? কার জন্য এনেছো? হ্যাঁ, তা জানো না? না তো। সত্যি বলছো? হুম। এটা এনেছি এর জন্য। আরে বাবা, আমার পুতুল আমাকে এখন দাও, আমি তোমায় এটা দিয়ে দেবো। ধ্যাৎ, এটা কি আমার হাতের কথা? আমি যখন চাইবো তোমাকে দিয়ে দেবো। তার সময় হলে তবে তো সে আসবে। ওহো, কবে আসবে সে? তোমার ব্যস্ততা দেখে আমি তো ভাবছি সে আসার পর তুমি আমাকে আর পছন্দই করবে না। না না না, সে কথা তো সত্যি। মানে মা হিসেবে যতটা বোঝার কথা আমি নিশ্চয়ই বুঝি। কি বললে? হুম। আবার বলো, আবার বলো। আমি তাহলে তোমাকে একদম দেবই না। সত্যি দেবে না? না। বিলকুল দেবে না? না। ঠিক। দেব দেব, কিন্তু মেয়ে হলে তোমার, হুম। আর ছেলে হলে আমার। হুম। মেয়ে হলেও আমার, আর ছেলে হলেও আমার। আরে ছাড়ো, না, ছাড়ো, ছাড়বো না, ছাড়ো না। এই সাপুরে, আরে বাবু, এতদিন পরে আমার একটা বিশদ সাপ দরকার, যার একটা মাত্র ছোবলে মানুষ একেবারে সাফা হয়ে যাবে। আছে বাবু, আছে। আপনি দাঁড়ান, আমি এখনই নিয়ে আসছি। এলিনাকে ইয়ার মধ্যে একটা বিষধর কাল লাগিয়ে আছে, যাকে একবার ছোবল মারবে না তাকে দুনিয়ার কোনো ডাক্তার, বুদ্ধি, গুণিন কেউ বাঁচাতে পারবে না। তার বিষ ছাড়া তো দূরের কথা, তার ছোবল চেনাও মুশকিল হয়ে যাবে। দেখবো অমর, তুই এবার কি করে বাঁচবি। অমর আর সীতাকে আমি কখনো ছাড়বো না, যেমন করেই হোক ওদের আমি খতম করবই করব। দেখুন, আপনার চিন্তা করবার কোনো কারণ নেই। সীতা দেবী বর্তমানে বিপদমুক্ত, তবে আশা করছি আগামীকাল নাগাদ ভালোই ভালো ডেলিভারি হয়ে যাবে। দেখুন, আপনার সবাই বাইরে গিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করুন, দরকার হলে আমি আপনাদের খবর দেব। আচ্ছা।
স্যালাইনের বোতল ভাঙলো কে? ডাক্তার, সিস্টার, পেন আরম্ভ হয়ে গেছে, শিগগিরই ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা। ডাক্তারবাবু, কংগ্রাচুলেশন অমর বাবু, ইউ আর ব্লেসড উইথ সান। ছেলে হয়েছে, ভগবানের কৃপায় নর্মাল ডেলিভারি হয়েছে। প্রভু, তোমার দয়া আর আশীর্বাদে আমাদের এই ছোট্ট সংসারটা বেশ হাসি খুশিতেই চলছে। তবে আমার সবসময় মনে একটাই ভয়, আমার স্বামী যেমন তোমাকে ঘৃণা করছেন, তোমার কথা উনি যেন কখনো না জানেন। তোমরা আগে ঠিক দেখেছো? সীতা সাপকে দুধ দিচ্ছিল আর পুজো করছিল। হ্যাঁ বস, আমি নিজের চোখে দেখেছি। খালি সেইটুকু নয়, সেটা সাপকে বলেছিল ওর ভয় হচ্ছে। অমর সাপের জাতকে যেমন ঘৃণা করছে, সে যেন তার সাপকে পুজো করার কথা কাকে না জানায়। মৌকা ভালো আছে, এবার তাহলে আসল খেলাটা আরম্ভ হবে, আর আমরা সেই খেলাতে নিজেদের ফায়দা উঠাবো। রাইট? একদম ঠিক বলেছেন মালিক। সীতা, দেখি তুমি সাপকে পুজো করছো? কোথায় কোথায় গেল আমার বন্ধু? হ্যাঁ? তুমি ওকে মারতে পারবে না, আমি তোমাকে মারতে দেবো না। যদি ভালো চাও আমার সামনে থেকে সরে যাও বলছি। না, সরবো না। আমি গুলি করে মেরে দেবো কিন্তু। পারো, আমি মরবো, তবু সরবো না। সীতা, তুমি ভালো করে জানো সাপ আমার শত্রু, আমি সাপকে ঘৃণা করি। সে কথা জেনেও তুমি আমারই ঘরে দুধ দিয়ে সাপ পুষে আসছো। আমি তা কখনোই সহ্য করতে পারবো না। আমি নিশ্চয়ই সাপকে শেষ করে দেবো। ওকে মেরো না, ওকে মেরো না। সরে যাও, সরে যাও বলছি। তুমি ওকে কেন মারবার চেষ্টা করছো? নাটো, যাও আমার ছেলেকে নিয়ে আয়, ঠিকই যাও। আমার কথা বোঝার চেষ্টা করো, হ্যাঁ? ও আমাকে ছেড়ে থাকতে পারবে না। নাটো, ওকে নিয়ে যেও না। শোনো, এখানে বন্দুক রইল, যেদিন তুমি এই বন্দুক দিয়ে সাপকে মেরে দেবে সেদিন আমাকে আর আমার ছেলেকে পাবে। বুঝে যাও। শোনো, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না। বলো প্রভু, উনি আমার উপর দোষ চাপিয়ে দিয়ে গেলেন যে আমি তোমার পুজো করে ওনার সঙ্গে ছলনা করেছি, বিশ্বাসঘাতকতা করেছি। তা কি সত্যি? তবে বলো প্রভু, ওর মা যদি সাপকে ভক্তি ভরে পুজো করে থাকে, সাপ ওর বাবাকে কেন মারলো? কি অপরাধ তার? তার মানে তুমি কি বলতে চাইছো সাপ ওকে মারেনি? প্রভু, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, তুমি সত্যি আমার সুখ শান্তি চেয়ে থাকো, তবে তুমি নিজে আমাকে প্রমাণ করে দেখিয়ে দাও কে ওর বাবাকে মেরেছে, আর ওর মায়ের এই অবস্থার জন্য দায়ী কে। তুমি তার প্রমাণ না দেওয়া পর্যন্ত আমি তোমার কাছে শপথ করে বলছি, আমি জল পর্যন্ত স্পর্শ করবো না। এই বুড়ো বয়সে মনে কিছু আর থাকছে? কিরে, কার সঙ্গে কথা কইছিস? কাকে আর কইব, নিজের কর্মকে বলছি। বৌরানী ছিল বলে হাতে পায়ে আঁচ লাগছিল না, তবে এখন তো সকাল থেকে রাত অবধি হাতের কাজ আর পুরোয় না। ও, এ মামা বাবু, এত রাত্রে কি দরকার গো? মানে ইয়ে, হ্যাঁ আমি ওষুধ খাবো তো, তাই জলের দরকার ছিল। জল? হ্যাঁ। আচ্ছা, দিচ্ছি। এই যে ধরুন। হ্যাঁ, আমি বাবুর জন্য দুধ নিয়ে যাচ্ছি, যাও। হ্যাঁ। বাবু, দুধ। রেখে দে। বাবু, রাত অনেক হয়েছে, ফাইলের কাজ করতে করতে ঘুমিয়ে পড়তে পারেন। দরজাটা দিয়ে দিলে ভালো। তুই ভেজিয়ে দিয়ে যা, আমি দিয়ে দেবো। আচ্ছা। সাপ, আমার বন্দুক কই? কোথায় গেল সেই সাপটা? আমি ওকে শেষ করে দেবো। প্রেম, সোনা, কি হলো? কি কি হলো বাবু? সাপ এসেছিল। সাপ এসেছিল? হ্যাঁ, সাপ আমাকে মারবার চেষ্টা করছিল। কি আজে বাজে বলছিস? আরে আমি দুধ খাবার সময় সাপ আমাকে ছোবল মারতে চেষ্টা করলো, কিন্তু সাপটা আমাকে না মেরে গ্লাসে ছোবল মারলো, আর গ্লাসটা পরে ভেঙে গেল। ওই দেখ। কিন্তু 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 কিছু নয়,
আমি সীতা সব চাল বুঝতে পারছি। সীতা বৌদির চাল? হ্যাঁ, সীতা জানে আমি সাপকে আজও ঘৃণা করি। ও তবুও সাপকে পুজো করে আমার ঘরে সাপ ঢুকিয়েছে এবং তার সঙ্গে ঝগড়া হওয়ার জন্য সাপ আমার উপর রেগেছে আর আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। আরে আরে বাবা, এসব তো ভুল ধারণা। বরং আমি বলবো সীতা বৌদি আজ অব্দি যা করেছে তোর মঙ্গলের জন্য। প্রেম, সীতা বৌদি সীতা মায়ের মতোই পবিত্র। তুই তাকে মিথ্যে ভুল বুঝে তাকে ত্যাগ করেছিস, তার প্রতি অন্যায় করেছিস, অবিচার করেছিস। প্রেম, নিজের জেদের জন্য একটা নিরীহ মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে এনেছিস, তার মনে আঘাত করেছিস। তুই একটা অমানুষ, অপরাধী। প্রেম। ব্যাস এইটুকু? যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। আজ অব্দি আমি তোকে বন্ধু ভেবে বিশ্বাস করে এসেছিলাম, কিন্তু তুইও সীতার মতো বিশ্বাসঘাতক। যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। তুই আমাকে মেরে 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 ফেললেও আমি ঘর ছেড়ে যাবো না। আরে আমি তোর সেই বন্ধু নই যে মিথ্যে তাকে সত্যি বলে মেনে নেব। তোর এই বিপদের সময় তোকে ছেড়ে চলে যাব। বন্ধু, তুই বড় হলে একটু আমি অমর, তোর ভালোর জন্য সীতাবতীর সামনে করে থাকা শপথকে আজ ভঙ্গ করতে বাধ্য হচ্ছে। কি শপথ? তুই যে সাপের কথা গাইতে জেনেছিলি, সে সাপের কথা আমি আগে থেকেই জানি। মানে এই সাপ সাধারণ সাপ নয়, কারণ নাগ দেবতা সীতা বৌদি প্রতি সোমবার তাকে পুজো করে, আর তার পুজোয় সন্তুষ্ট হয়ে স্বয়ং নাগ দেবতা এসে তাকে দর্শন দিয়ে থাকেন। আরে এই সাপ সীতা বৌদির কাছে ছায়ার মতো থেকে তোদের সকলকে অনেক বিপদ থেকে উদ্ধার করে। মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে না সত্যি। আর আজ আমার বিশ্বাস আজও সে তোকে নিশ্চয়ই কোনো বিপদ থেকে উদ্ধার করে। বিপদ? কি বিপদ? এই দেখ। এবার বুঝতে পারলি তো ওই দুধ খেয়ে কেন বেড়াল মরল? ওই দুধে বিষ মেশানো ছিল। আর তুই যে সাপকে ঘৃণা করেছিস, সেই সাপ আজ থেকে মরণের মুখ থেকে বাঁচালো। কিন্তু দুধে বিষ ফসল কে? কারই সাহস? এটার উদ্দেশ্য তার মানে শোনা? না না বাবু, আমি এসব কথা কিছু জানি না। আমি সত্যি বলছি বাবু, আমি এসব কথা কিছু বুঝতে পারছি না। তবে সত্যি করে বল, দুধে বিষ কে মিশিয়েছিল? আমাকে বিশ্বাস করুন বাবু, এই ঘরে আমি জীবন কাটিয়ে এসেছি। আমি দিব্যি করে বলছি, আমি আপনাকে মারার কথা ভাবতেও পারি না। তবে তুই দুধ আনবার সময় তোর কাছে কে ছিল? প্রতাপ বাবু। কিন্তু প্রতাপবাবু আমাকে কেন মারবার চক্রান্ত করেছিলেন? কি তার উদ্দেশ্য? মামু, মামু ভীষণ অসুবিধা হয়ে গেল মামু। আমাদের সব প্ল্যান বেকার হয়ে গেল। মানে অমর বেঁচে গেল। কি করে? সেই সাপই তাকে বাঁচিয়ে দিল মামু। সাপ? সে কথা বলবার সময় এখন নয়। অমর জানতে পেরেছে তুমি দুধেতে বিষ মিশিয়ে তাকে মারবার চক্রান্ত করেছিলে। আচ্ছা, আমার কেন মনে হচ্ছে সাপ সাপ আমাদের মারতে এখানে নিশ্চয়ই আসবে। তাই আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে। কিচ্ছু পরোয়া নেই। সে সাপের মোকাবিলা করতে আমার নেউল সবসময় রেডি হয়ে বসে, আর সেই জন্যই তো আমি নেউল পুষেছি। আমি তাকে মাল খাইয়ে সবসময় রেডি করে রেখেছি। আসো আসো, কোন সাপ আসবে? যা লড়তার সঙ্গে যা। কি হলো? কি হলো? কি হয়েছে? হ্যাঁ, আমার পাপের দণ্ড পেয়ে গেছি বাবু। আমি আমি মরবার আগে আপনাকে সব কথা জানিয়ে যেতে চাই বাবু। কি কথা? কি কথা? বলো, বলো। বাবু, আমি আজ আপনার খাবার দুধে আপনাকে বিষ মিশিয়েছিলাম। কিন্তু কেন? বাবু, বাবু মারা গেলে আমি রঞ্জিত আর সীমা আপনাকে মেরে আপনার সমস্ত সম্পত্তি হাসিল করতে চেয়েছিলাম। রঞ্জিত আর সীমা বাবুকে মারবার চেষ্টা করছে। প্রতাপ বাবু, রঞ্জিত ছলনা করে আপনার ঘরে আশ্রয় নিয়েছে। তার মানে হ্যাঁ হ্যাঁ বাবু, সেদিন আপনার মাইন্ড সে যাবার সময়
গুন্ডা লাগিয়ে আপনাকে মারার চেষ্টা করেছিলাম বাবু। বাবু বলো বলো। সীতা বৌমা, নির্দোষ বাবু। আমি মানে আপনার থেকে তাকে আলাদা করে দিয়েছিলাম বাবু। আমাকে তাহলে এই ছবি রঞ্জিতের চক্রান্ত, আর সীমাও তার সঙ্গে ছুটেছে। মা, মা, তুমি কথা বলতে পারছো? মা, তুমি চলতে পারছো? আমি চলতে পারছি, আমি কথা বলতে পারছি। তবে তবে তোমরা তোমরা শিগগির গিয়ে মুন্নাকে রক্ষা করো। সীমা মুন্নাকে আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে গেল। যাও। সীমা মুন্নাকে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? আমার বিশ্বাস সে নিশ্চয়ই রঞ্জিতের কাছে গিয়ে থাকবে। রঞ্জিতের কাছে? হ্যাঁ, সীমা আর প্রতাপ রঞ্জিতের লোক। তুই এত সরল বলে রঞ্জিতকে বিশ্বাস করে তোকে আশ্রয় দিল। তবে তবে সে তোর শত্রু, আমার শত্রু, আর তোর তোর বাবার হত্যাকারী। মা, এমন অনেকদিন হলো আমি সব দেখেও তোকে বলবার চেষ্টা করেও কিছু বলতে পারিনি, কারণ আমার মুখে কথা ছিল না, আমি চলতে পারছিলাম না, কারণ ওরাই আমাকে একদিন বহুবার ভঙ্গ করে দিয়েছিল। মা, এমন যেদিন রঞ্জিতের সব চক্রান্ত তোর বাবার সামনে ধরা পড়ে গেল, সেদিন রঞ্জিত, আজ তোর সমস্ত চোরা কারবার আমার হাতে ধরা পড়ে গেছে। এই দেখ, তোর এই লোক দুটো আমার গুদামে আমার মালের সঙ্গে তোর চোরাই মাল লুকিয়ে রাখার সময় আমি নিজের হাতে ধরেছি। আমার গুদামে তোর চোরাই মাল রেখে আমার বদনাম করার চেষ্টা করলি। জয় রায় মল্লিক, তুই পুলিশকে নালিশ করার আগেই আমি তোর জীবনের পলিসি খতম করে যাব। রঞ্জিত, খবরদার রঞ্জিত, এদেরকে বলে দে আমায় ছেড়ে দিতে। কর চিৎকার, আরো জোরে চিৎকার কর, কিন্তু তোর এই চিৎকার এই ঘরের চার দেওয়ালের মাথা খুঁড়ে তোর কাছে ফিরে আসা ছাড়া আমার ছায়াও পর্যন্ত মারাতে পারবে না মিস্টার অজয় রায় মল্লিক। প্রতাপ, আমার সেই সাপের বিষ লোড হয়ে থাকা ইঞ্জেকশনটা নিয়ে আয় তো। সাপ এই নে। আর সেদিন থেকে সবাই জানলো তোর বাবাকে সাপই মেরেছে। আমি বোবার অথর্ব হয়ে সব দেখে সব জেনে শুনেও কিচ্ছু বলার উপায় আমার ছিল না। মা, আমি রঞ্জিতকে ছাড়বো না, আমি তাকে খতম করে ছাড়বো। হ্যালো অমর, তোর ছেলে মুন্না বর্তমানে আমার কবজায়। যদি তোর মুন্নাকে তুই ফিরে পেতে চাস, তবে 5 লক্ষ টাকা নিয়ে আমার বলা জায়গায় তোকে আসতে হবে। আচ্ছা, শোন, আমার লোক তোর ঘরের সামনে অপেক্ষা করছে। তুই 5 লক্ষ টাকা নিয়ে গাড়ির কাছে এলে তোকে ওরা ঠিক জায়গায় পৌঁছে দেবে। রঞ্জিত, আমি কিচ্ছু শুনবো না। রঞ্জিত, আমার ছেলে কই? টাকা এনেছিস? টাকা এনেছি, ছেলে ফেরত দে। আমার ছেলে কই? রিল্যাক্স, ভেতরে আছে। ছেলেকে পেতে হলে তোকে আগে টাকা গুনে দিতে হবে।
ব্যাগ দে। এই না, মৌকা ভালো আছে। এই অমর, তুই কি আমায় এতই বোকা ভেবেছিস? টাকাটা পাবার সাথে আমি তোর ছেলেকে দিয়ে দেবো? নো, অ্যাটাক! হয়ে গেল। এই, দাঁড়া! আর একবার এগোবি না, এগোবি না, খবরদার বলছি, এগোবি না, নাহলে তোকে গুলি করে দেবো। আর এগোবি না বলেছি। তো প্রকৃত কথাটা জানলি তো এবার? সীতা বৌদিকে ঠিক চিনলি তো? সব তোর সত্য নয় রে, বরং তো রক্ষাকর্তা। সীতা, সীতা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি। প্রকৃতই সাপ আমার বাবাকে মারেনি, রঞ্জিত মেরেছিল। আজ নাগ দেবতা আমার চোখ খুলে দিয়েছে। ওই নাগ দেবতা কোথায়? সীতা, আমিও আজ তোমার সঙ্গে নাগ দেবতার পুজো করব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।